This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এসআইআর নোটিশ আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বীরভূমের সাঁইথিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু। ৩ ছেলেমেয়ের নামে নোটিশ আসায় আতঙ্কে মৃত্যু। দাবি পরিবারের। মৃতের নাম মালিক শেখ। উত্তরপ্রদেশে কর্মরত হওয়ায় বারাণসীর ভোটার কার্ড মালিকের, কিন্তু 2002 এর ভোটার তালিকায় নাম নেই তার। 2002 এর তালিকায় ম্যাপিং না হওয়ায় শুনানিতে ডাক মালিকের ছেলে মেয়েদের। আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অভিযোগ পরিবারের। আধার কার্ড পাই নাই, আধার কার্ড করেছিল, আধার কার্ডও পাইনি, তার জন্য আর এসআইয়ের মানে কোনো কাগজই জমা লাইনি। কাগজ টাকা ফেরত নিয়ে এসেছিল বাড়ি, ওখানে হয় নাই বলে এখানে পালিয়ে এসেছিল। এখানে চিন্তা করছিল খুব, অনেক চিন্তা করো না গো, যা হবে দেখা যাবে, তুমি অত কেন ভেঙে পড়ছো। এবার সবাই মিলে ওকে চাপ দিচ্ছে, বইয়ের বাবারা চাপ দিচ্ছে, আবার আমাদের স্যারেরা আমরা কিছু বললাম যে কাগজ ফেললে না তাইলে কি হবে। এই চিন্তা করে করে আমার আব্বা সন্ধ্যেবেলায় হার্ট অ্যাটাক করেছে। না ওর কিছু নাই, ওর কোনো ডকুমেন্টস নাই। না ওইখানকার ভোটার কার্ড আছে 2015 বানাচ্ছে 25-এ, এখানকার কিছু নেই। উনি আতঙ্কে ছিলেন। হ্যাঁ ও আতঙ্কে ছিল, বিরাট আতঙ্ক। 3 ছেলে না একবার কোনো প্রমাণ পেয়েছে না। 3 ছেলে এবার কোথায় যাবে আমার। বীরভূমের সাঁইথিয়ার পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ফের এসআইআর শুনানি, আতঙ্কে মৃত্যুর অভিযোগ। পেশায় রাজমিস্ত্রি 65 বছরের আলম খানের বাড়ি চন্দ্রকোনার মহেশপুরে। বৃদ্ধের স্ত্রীর দাবি, গতকাল সন্ধে বিএলও এসআইআর এর শুনানির নোটিশ দিতেই দুশ্চিন্তা শুরু হয়। অসুস্থ হয়ে রাতে মৃত্যু হয় আলমের। ওই হার্ট অ্যাটাক এই এটা এসেছিল, নোটিশটা এসেছিল, ওই হার্ট অ্যাটাক দেখে হেঁকে ওইটাই ইন্তেকাল করে। কখন এসেছিল নোটিশটা? কালকে 4টের সময় এসেছিল। দেখে চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ কালকে এই নোটিশ এসছে, এসআইআর নোটিশ। নোটিশটা দেখার পরেই ও হতাশ হয়ে গেছে, আতঙ্কিত হয়ে একে দেখাচ্ছে আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমাকে রাখবে নি, আমাকে তাড়িয়ে দিবে, আমি কী করে বাঁচবো, আমার কী হবে, এরকম আতঙ্ক করতে করতেই বাস বুক ধড়ফড় করতে করতে অসুস্থ, সেই অসুস্থ থেকেই মারা গেছে। এই সরকার যারা ভুয়ো ভোটারদের ভোটে জিতে ক্ষমতায় থাকার চেষ্টা করছে এবং এই এসআইআরে তাদের সেই এর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে তারা কী করছে, মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। অভিযোগ একাধিক। নির্বাচন কমিশনের জন্যই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এসআইআর এর সময় 46 জনের মৃত্যুর দায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিতে হবে, এই দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের। ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে, যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এবং যারা মানে সবচেয়ে বড় কথা আমাদের যিনি একেবারে মাথায় রয়েছেন শ্রীযুক্ত জ্ঞানেশ কুমার, তাকে তো এই দায় নিতেই হবে। এতগুলো মানুষের প্রাণহানি, এর দায় তো তাকেই নিতে হবে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, নির্বাচন কমিশনের জন্যই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এসআইআর এর সময় 46 জনের মৃত্যুর দায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিতে হবে, এই দাবি করছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কি বলবেন? 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। তার কারণ ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সেই সাংবিধানিক সংস্থা যখন ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ করছে, সেখানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধ সরকার থাকলে পরেও তারা সাংবিধানিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এসআইআর কে সফল করেছে। 12টি রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে ডিএমকে সরকার, সেখানে প্রায় 90 লক্ষের উপর ভোটারের নাম বাদ গেছে, তারা সহযোগিতা করেছে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ, যেখানে রাজ্য সরকার এই প্রক্রিয়ার বিরোধিতা করে এবং যদি কোথাও দুর্ভাগ্যজনক মৃত্যু হয়ে থাকে, তার কারণ যদি এসআইআর হয়, তাহলে তার দায় সম্পূর্ণরূপে রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের। কারণ এই সরকার এবং শাসক দল
উভয়ে মিলে মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করেছে। কিন্তু তারপরেও 7,66,00,000 ফর্মের মধ্যে 7,06,00,000 ফর্ম ফেরত আসা, তাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকাতেই প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মানুষ, সাধারণ ভোটার, তারা এতে অংশগ্রহণ করেছে। এএসডি ভোটার তালিকা অর্থাৎ মৃত মানুষের, স্থানান্তরিত মানুষের ভোটার তালিকা প্রকাশ হওয়া প্রায় 7-10 দিন হয়ে গেল। এখনো পর্যন্ত আপনারাও কোথাও খোঁজ দেখাতে পারেননি তেমন ভাবে যে এই তালিকায় ভুল আছে, অর্থাৎ মৃত মানুষদের বাছাই করা হয়েছে। বরং আমরা কোথাও কোথাও দেখছি যে আরো মৃত মানুষ রয়ে গেছে বোঝা যাদের নাম তালিকায় রয়েছে, তাদের বাদ দেওয়ার পর্ব এবার শুনানি পর্বে শুরু হবে। ধন্যবাদ।